ভাইও বাবাজি সোনার মানিকেরা জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা শুনে যান একটু বেলায় আল্লাহ পাক কালামুল্লাহ শরীফের ভিতরে জানিয়ে দিলেন قال الله تعالى في كلامه المجيد وفي الفرقان الحميد بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন এ দুনিয়াবাসীরা ও জগৎবাসীরা আমি আল্লাহ পাক ঘোষণা করলাম আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওমা আরসালনা আমি পাঠাই নাই আল্লাহ পাক এমন করে কত সুন্দর আকার নিয়ে কত সুন্দর ভঙ্গিকা নিয়ে বান্দা বান্দীদেরকে বুঝিয়ে দিয়েছেন বান্দা বান্দীদেরকে জানিয়েছেন ও আমার বান্দা বান্দীরা আমার হাবিবুল্লাহকে আমার নাজিউল্লাহকে আমার রাসূলুল্লাহকে আমি আল্লাহ পাক আমি দুনিয়ায় পাঠাই নাই যদি পাঠিয়ে থাকি আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম তামাম জাহান কুল কায়নাতের জন্য সমগ্র সৃষ্টির জন্য আমার হাবিবুল্লাহকে আমার নাজিউল্লাহকে আমি আল্লাহ পাক রহমত করে দিয়েছি। আর একটু জোরে বলবেন না ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইল্লা আমার তলাবায়ে ইলজাম ভাইরা আলেম উলামারা শুনছেন আল্লাহ বলছেন আমি পাঠাই নাই যদি পাঠিয়ে থাকি আমার হাবিবকে আমি রহমত করে দয়া মায়া করে আমি পাঠিয়েছি। আরেকবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই জানি আমাদের আপন কে আব্বা মা কথা বলেন আব্বা মা আপন থাকে ছেলে যখন বিয়ে হয়ে যায় তখন কে আপন হয় একটু কথা বলেন না স্ত্রী আপন হয়ে যায় স্ত্রী যখন সন্তানতি জন্ম নেয় ওই ভালোবাসাটা বাবাজি এই কথাটা বললেন মুফতি সাহেব আমাকে এই কথাটা বললেন আমি একটুখানি বিষয়টা এখনো চিন্তা ভাবনা করছি। মুফতি সাহেব ঘরে বলছিলেন ভালোবাসা আশিক আর মাসুক তাই তো নাকি ভাই আশিক আর মাসুক তা বাবাজি আল্লাহর নবীকে আমরা ওলিদের ইত্তেবা করি আলেম উলামা সম্মান করি ভালোবাসি যদি আমি বলি আমি নবীকে ভালোবাসি তাহলে তো আপনারা আমাকে ভালোবাসবেন তো নাকি কথা বলেন আপনারা আমাকে ভালোবাসছেন আমি কাকে ভালোবাসি নবীকে তাহলে নবীকে আমি ভালোবাসি আপনারাও কি করছেন নবীকে ভালোবাসছেন প্যাঁচ হলো এক জায়গায় প্যাঁচটা কোথায় তখন মুফতি সাহেব বলছেন যে একটা মেয়েকে একটা ছেলে ভালোবাসে তাই তো নাকি কথা বলে একটা মেয়েকে একটা ছেলে ভালোবাসে ওই মেয়েটা আরেকটা ছেলেকে ভালোবাসে তখন এই ছেলেটা ওই মেয়েটাকে কেন মেনে নেয় না কথা বোঝেননি মনে হয় আপনি আমাকে ভালোবাসেন আমি ভালোবাসি রাসূলুল্লাহকে আপনিও রাসূলুল্লাহকে ভালোবাসেন আমি ভালোবাসি বলে আপনারা ওটাকে মেনে নিলেন গ্রহণ করে নিলেন রাসূলকে মেনে নিলেন কিন্তু আমি একজনকে ভালোবাসি একটা মেয়ে সেই মেয়ে অন্য একজনকে ভালোবাসে তখন কিন্তু ওই ছেলেটাকে ওই ভালোবাসা আমি আর মেনে নিলাম কথা বোঝেননি এটাও তো ভালোবাসা ওটাও কি ইশক তো নাকি এটাও ইশক এটাও আমি আর গভীরে গেলাম না এবারে আমার কথাগুলো বাবাজি তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য কি বললাম রহমত দয়া মায়া ভাইও বাবাজি সোনার মানিকেরা ও জওয়ানেরা ও যুবকেরা আমার আম্মা জান বোনেরা খালারা বেটিরা একটুখানি শুনে যান রাতের বেলায় আল্লাহর নবী
দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানালেন, আল্লাহ নবী নূরে জবান দ্বারায় জানিয়েছিলেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি জানিয়ে দিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ কেউ মুমিন হতে পারবে না, অতক্ষণ মুমিন হওয়া যাবে না যতক্ষণ না আপনি আপনার আব্বা মা অপেক্ষা করে, আপনার ছেলে মেয়ে অপেক্ষা করে, আপনার পাড়া প্রতিবেশী অপেক্ষা করে, আপনার গ্রামবাসী অপেক্ষা করে, আপনার আলাউলাদকে অপেক্ষা করে, নিজের নাফস নিজের জান অপেক্ষা করে আল্লাহর নবী হাবিবুল্লাহকে যতক্ষণ বেশি বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না। জোরে বলেন সুবহান। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবী আমাদের জন্য রহমত, দয়া, মায়া। নবী ছাড়া কোনো উপায় নাই। রাসূল বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। অতক্ষণ মুমিন হওয়া যাবে না আব্বা মা ভাই বোন দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন অপেক্ষা করে ভালোবাসতে হবে। কাকে? কথা বলে কাকে ভালোবাসতে হবে? এখানে আল্লাহ পাক কোরআনেও বলে দিয়েছেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী আপনি বলে দেন, আমি আল্লাহ, আমাকে যারা পেতে চায়, ভালোবাসতে চায়, প্যার করতে চায়, তারা যেন আগে আমার নবীকে পেয়ে যায়, নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসা মানেই হলো আমি আল্লাহ আমাকে ভালোবাসা। জোরে বলো। আদলাকানা দলেরা যুক্তি খাটায়। আদলাকানা বোঝে যারা চোখ থাকতেও আপনার কোরআন হাদিসের নবীর সম্মান খুঁজে পায় না, নবীর ইজ্জত খুঁজে পায় না। এই আদলাকানা দলেরা বলে আল্লাহ তাআলা, আল্লাহ থেকে কি নবী বড়? বাবাজি আমরা কি কোনোদিন বলেছি যে নবী আমল করে আল্লাহ থেকে বড়? কোনোদিন কি বলেছি? জি না, কোনোদিন বলি। বাবাজি আল্লাহই তো বলছেন আগে আমার নবীকে ভালোবাসতে হবে। কার হুকুমটা? কার? আল্লাহর হুকুম। একটু কথাগুলো বোঝে। আল্লাহর হুকুম। একটা ছেলে, আমি সহজ করে দিচ্ছি আপনাদেরকে, একটা ছেলে আব্বার কাছে গিয়ে বলছে, আব্বা আপনার হুকুম আমি পালন করব, মায়ের হুকুম আমি মানব না। মায়ের হুকুম মানব না, আপনার হুকুম মানব। তা আব্বা বলছে তাই নাকি? ছেলে বলছে জি আব্বা হ্যাঁ। তা আব্বা তখন বলছে আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলবে সেটা তুমি পালন করো। ছেলে বলছে না, আপনি যা হুকুম করবেন সেটা মানবো, মায়ের হুকুম মানবো না। আব্বা ঘুরিয়ে বলছে আমার হুকুম হলো এটাই, তোমার মা যেটা বলছে সেটা তুমি পালন করো। ছেলে বলছে না। আচ্ছা বলেন ওই ছেলেটা আব্বা মায়ে কাউরির কি আপনার হুকুমটা মানছে? জোরে বলেন, জোরে বলেন। তাহলে আল্লাহ বলছেন কুল হে নবী আপনি বলে দেন, যারা আমি আল্লাহ আমাকে পেতে চাই, ভালোবাসতে চাই, তারা যেন আগে আমার নবীকে পেয়ে যায়। তাহলে এখন যদি নবীকে বাদ দিয়ে আল্লাহ আল্লাহ করি, তাহলে আয়াতের বেখিলাফি, বেহরমতি, আল্লাহর আদেশের বেহরমতি হবে না। তাহলে আল্লাহ কি আল্লাহ পাওয়া যাবে? পাওয়া যাবে? এগুলো যাবে, ওইগুলো যাবে। নবী আমার এমন একটা সেকেন্ড নাই, এমন একটা দিন নাই, এমন একটা রাত নাই উম্মতি মুহাম্মদীদের জন্য নবী আমার কান্নাকাটি করেন। এত দরদি নবী, মায়ার নবী, রহমতের নবী, সেই নবীকে আমরা চিনতে পারলাম। কে আছো বাবা এ মাহফিলে আশিক একজন যে বলবে দাঁড়িয়ে, হুজুর আমি আজকের দিন ফজর থেকে নিয়ে এই রাত্রি পর্যন্ত 10 বার আমি নবীর পাকের উপরে দরুদ শরীফ পড়েছি? কেউ আছে? কেউ আছে? কেউ? কেন আমরা আপনার আস্তে 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 সব গুটিয়ে দিচ্ছি, গুটিয়ে ছাঁটাই করতে আরম্ভ করেছি।
বাবাজি এই ছাড়তে 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 একদিন গোড়া যেন না কেটে যায়। কি কেটে না যায়? গোড়া। দেখবেন একটা বড় গাছ কাটতে গেলে ডালপালা আগে ছাড়তে হয়, কথা ঠিক না ভুল? তো এই গাছপালা ধরে নেন আপনার নফল, ওই নফলগুলো ছাড়তে আরম্ভ করেছে, একদিন গোড়া দেবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দরবারে একজন সাহাবী এসে পৌঁছে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আমি হয়তো ঈমান হারা হয়ে গেছি, আমি হয়তো ঈমান হারা হয়ে গেছি। আল্লাহ নবী বললেন, কেন বাবা, কি হয়েছে বাবা? আমি রাসূলুল্লাহ, আমাকে একটুখানি খুলে কথাটা বলো। আল্লাহ নবীকে ওই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরবারে আপনার সামনাসামনি যখন আমি সাহাবী থাকি, আমার মনে, আমার চোখে, আমার দিমাগে আল্লাহ নবীর চেহারা ছাড়া আর কিছু থাকে না। আর আমি আপনার দরবার থেকে যখনই আমি বাড়ি চলে যাই, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বিবির মায়ায় পড়ে যাই, আমার আব্বার মায়ায় পড়ে যাই, আমার মায়ের মায়ায় পড়ে যাই, আমার সংসারের মায়ায় পড়ে যাই। আপনার কথা আর আমি সর্বসময় স্মরণ করতে পারি না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবী, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক তোমাদের মহব্বতটা ভাগ করেছে, আল্লাহ তোমাদের ভালোবাসা তাকসিম করে দিয়েছে। ওই ভালোবাসা আব্বার জন্য, ওই ভালোবাসা মায়ের জন্য, ওই ভালোবাসা ছেলে মেয়ের জন্য, ওই ভালোবাসা বিবির জন্য। খালি যদি খাস ভাবে আল্লাহ নবীর ভালোবাসা আমার আপনার অন্তরে দেওয়া হতো, মুসলমানেরা, ও জলসা শুননে ওয়ালা শ্রোতারা, তবে যদি খালি খালি নবীর ভালোবাসায় যদি আমার আপনার অন্তরে দেওয়া হতো, অন্তর ফেটে মারা যেত। আরেকটু জোরে হবে না? যে কেননা সেই ট্রান্সফরমা আমাদের নিয়ে সহ্য করার মতো কথা বলে। বাবা যে আমার ভাই, আল্লাহ নবীকে আমরা যদি সেই রকম ভাবে আপনার ভালো না বাসতে পারি, কিয়ামতের দিনে, বিচারের দিনে আমি আপনি কি উত্তীর্ণ পাস করব বলে মনে হয়? এই বাবাজি, হবে হবে। আপনি নামাজি, আপনি হাজি, আপনি আলেম, আপনি হাফেজ, যেই হন না কেন, নবীর শাফাআত ছাড়া দয়ার জান্নাত পাওয়া যাবে যাবে? তাহলে কেন আমরা এমন করে আপনার নবীকে আমরা ছেড়ে চলে যাচ্ছি? হাই আফসোস। আজকে একটা ভিডিও আমাকে দেখালো গাড়িতে আসতে আসতে, একজন মুসলমান, নামাজি মুসলমানকে জিজ্ঞাসা করা হচ্ছে যে নবী পাকের নানার নাম কি? তা বলতে পারবে না। নবী পাকের নানা, আচ্ছা এটা নাই ছেড়ে দিলাম, যদি বলা হয় যে নবী পাকের আব্বা মায়ের নাম, যদি কেউ বলতে না পারে, তাহলে আমরা সেই নবীকে কেমন ভালোবাসি? কথা ঠিক না ভুল? মোহন যদি দিতে হয়, মোহন যদি দিতে হয়, আমার নবীকে দিও। ভালো যদি বাসতে হয়, আমার নবীকে বেশো। আহা উম্মতের মায়ায় নবী, আহা উম্মতের মায়ায় নবী, কাঁদেন চার চার, এখনো শুয়ে কাঁদেন আপন রওজা।
আর একটু জোরে বলবেন না? কাদের জন্য কাঁদছেন? আমার আপনার জন্য, আমার আপনার জন্য। সেই নবীর মাদ্রাসা তো রাখি, যে নবী কোরআনটা প্রচার করতে গিয়ে, ইসলামটা প্রচার করতে গিয়ে নবী বেঈমানদের কাছে গালি খেয়েছেন। বেঈমানরা পাথর মেরে নবী পাকের শরীর মোবারকা চামড়াগুলো ফেটে টস টস করে রক্ত মোবারকা ঝরেছে। সেই কোরআনের কারখানা মাদ্রাসা, এই কোরআনের পাখি আজকে মাথায় তাদেরকে পাগড়ি দেওয়া হবে। সেই ফজিলত, সেই দোয়া নেওয়ার জন্যই তো কথা বলে। বাবাজি, আল্লাহ নবী এমন করে আপনার মক্কা শরীফ থেকে কোথায় গিয়েছিলেন? হিজরত কোথায় করেছিলেন? পাক মদিনা শরীফে, সোনার মদিনা, খালি মদিনা নয়, সোনার মদিনা। আমার নবীর কদম পড়ার ওসিলায় মদিনা সোনার মদিনা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সোনার মদিনা। আল্লাহ নবী এমন করে আপনার সাহাবাদেরকে নিয়ে মদিনায় যাচ্ছেন। এটা হিজরতের কথা বলছি না, অন্য টাইমের বিষয়। আল্লাহ নবী যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ নবীর উট, আল্লাহ নবী যে উটনির উপরে, উটের উপরে থাকতেন, আরোহণ করতেন, চড়তেন, বসতেন, সওয়ার হতেন, সওয়ারি করতেন, সেই উটের উপরে বসে নবী যাচ্ছেন, উটটা থমকে গেছে। ভাইয়া বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী ওই সময় সাহাবীদেরকে বলেছিলেন, ও আমার সাহাবারা, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার ওট এমন করে হাঁপিয়ে গেছে, ও এই জায়গায় রেস্ট নিতে চাই, রেস্ট নিতে দাও। ওই সময় আল্লাহ নবী সাহাবীরা দাঁড়িয়ে গেলেন, ওটা বসে গেলেন। আল্লাহর নবী ওই সময় দেখতে পেলেন আল্লাহ নবীর ওটা মাথাটা আল্লাহ পাকের জমিনে ঠেকিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, আল্লাহর নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ওই চারিদিকে ঘোরাঘুরি করেন, আল্লাহ নবী চারিদিকে ঘোরাঘুরি করেন। আল্লাহ নবী তিনটা পাথর নিলেন, ওই তিনটা পাথর নিয়ে আল্লাহর নবী ওই সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি যেই জায়গায় তিনটা পাথর রেখে দিলাম, আজ থেকে আল্লাহ পাকের একটি ঘর এই জায়গায় নির্মাণ করা হবে। এটা হলো একটা মসজিদ হয়ে যাবে। কথা বুঝতে পারছেন না? পারেন নাই? আল্লাহ নবী তিনটা পাথর রেখে দিয়ে সাহাবীদেরকে বললেন, বাবা, আমি রাসূল, আমার বড় ইচ্ছা, আমার বড় ইরাদা, এই জায়গায় আল্লাহর একটা ঘর বানাবো, আল্লাহর একটা ঘর, মসজিদ আমি বানাবো। বাবাজি, যে কষ্টের কথা বলছিলাম, নবী কত কষ্ট করেছেন, কত দুঃখ নিয়ে এসেছেন, সে দুঃখ, সে কষ্ট, সে চিন্তা, সে ভাবনা আমার আপনার জিন্দেগিতে নাই। নবী আমার কাবা শরীফে চৌতারে নামাজ আদায় করতে গেছে, বেঈমানেরা দেখতে পেয়েছে নবী নামাজ আদায় করছে, উটের গলা, নাড়ি, ভুঁড়িটা, পচা নাড়ি ভুঁড়ি নিয়ে গিয়ে নবী যখন সিজদায় গিয়েছেন, আমার নবীর সিজদা ওই হালাতে মাথার উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি দিয়ে দিয়েছে। ও মুসলমান ভাইরা, আমরা নামাজ পড়তে গেলে কেউ কি আমাদের বাধা দেয়? কেউ মানা করে? তবুও আমরা মুসলমান আল্লাহর ঘরের দিকে তাকাই না। আল্লাহর ঘরে আমরা যাওয়ার সময় আমাদের হয় না, মসজিদে মাদ্রাসার সঙ্গে সম্পর্ক আমরা রাখতে পারি না। যে আবু জাহাল জানের শত্রু, পরম শত্রু আবু জাহাল, আবু জাহাল এমন করে আপনার শাম দেশের একটা বাদশার সঙ্গে যুক্তি করেছে যে আমি পটিয়ে পটিয়ে
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার দরবারে নিয়ে যাব, তোমার দরবারে নিয়ে গিয়ে তুমি অপমান করবে, লজ্জিত করবে, বঞ্চিত করবে। এটা আমি আবু জাহাল তোমার সঙ্গে গোপনীয়ভাবে আমি করলাম। আমার ওয়াজ মনে রাখবেন বাবা, নবী তিনটে পাথর রেখে দিলে মসজিদ হবে, মনে রাখবেন তো। একটু আমি নবীর কষ্টটা দেখেন কতটুকু। কোন নবী আমি আপনি পেয়েছি বাবা? নবীর মাদ্রাসা যে হতো, নবীর হাদিস শেখার জন্য, কোরআন শেখার জন্য এই মাদ্রাসা, সেই নবী কত কষ্ট করেছিলেন কোরআনটা আপনার প্রচার করার জন্য। যে কোরআন, এই মা বোনেরা, আমাদের ঘরে আপনার মাকড় সাথে আপনার জাল বলে, যে কোরআন আমাদের বাড়িতে ওই পোকায় খেয়ে নেয়, কোরআন পড়ার টাইম আমার মা বোনেদের নাই। খালি ঘাড় নড়ালে হবে না, আমাদেরও দোষ আছে, আমাদেরও দোষ আছে। যদি তিনটা তরকারি জায়গায় দুইটা হয়, আমরা নিজের স্ত্রীদের কাছ থেকে কৈফিয়ত নেই যে আজকে অমুক তরকারিটা কেন করনি। কোন স্বামী, কোন বাবা, কোন ভাই, এমনকি একজন আছেন, এ আমার বিবি, ও আমার বোন, ও আমার মা, আজকে তুমি কোরআন পড়তে বসনি কেন? কেন তুমি কোরআন পড়োনি? এই প্রশ্ন কেউ করেছে? কেউ ছোট্ট পাবে। আর আমার মা বোনেরা এমন করে আপনার সব সিরিয়াল নিয়ে পাগল। কথায় আছে না বাবা, স্টার জলসায় আর জি বাংলা, স্টার জলসায় আর জি বাংলা, পাগল করেছে সোনার বাংলা। কথা বলে স্টার জলসা আর জি বাংলায় আমার মা বোনেদের একেবারে আপনার সিরিয়াল দেখে দেখে হাই 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 কি অবস্থা। তার নবীকে কৌশলে ডেকে নিয়ে যাবেন শাম দেশে, এমন করে আপনার নবীকে অপমান করবে, লাঞ্ছিত বঞ্চিত করবে। আবু জাহাল পরামর্শ করে চলে এসেছেন, নবীকে বলছেন চলো ওই জায়গায় যাই। সবাই ওই শাম দেশের হত্যাকারীরা, যত বড় এমন করে আপনার মাফিয়া রয়েছে, নেতা রয়েছে, সব এক জায়গায় চেয়ার নিয়ে বসে রয়েছে। একটা চেয়ারও ফাঁক নাই, নবী দাঁড়িয়ে থাকবে, আমরা বসে বসে কথা বলবো। এটাই হলো অপমান। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার ওই শাম দেশের রাজ দরবারে পৌঁছে গেলেন। আল্লাহ নবী রাজ দরবারে ঢুকবেন, আল্লাহ নবী রাজ ভবনে ঢুকতে যাবেন। এমন অবস্থায় ওই শাম দেশের বাদশাহ আল্লাহ নবীর চেহারা দেখে, আল্লাহ নবীর চেহারাটা দেখে, আল্লাহ নবীর গঠনটা দেখে, আল্লাহ নবীর নূরানি মুখমণ্ডলটা দেখে ওই বাদশাহ আর বসে থাকতে পারলেন না। ওই বাদশাহ আর বসে থাকতে পারলেন না। ওই শাম দেশের বাদশাহ আল্লাহ নবীর সম্মানে, আল্লাহ নবীর ইজ্জতে ওই শাম দেশের বাদশাহ খাড়া হয়ে দাঁড়িয়ে গিয়েছিলেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রবেশ করে গেলেন, আল্লাহ নবী ঢুকে গেলেন, সবাই দাঁড়িয়ে রয়েছে। আল্লাহ নবীকে সিংহাসনটা দেওয়া হলো, আল্লাহ নবী বসে গেলেন। আবু জাহাল গরম, আবু জাহালের মিজাজটা খারাপ, আমি কি করতে নিয়ে আসলাম, আর জানো কি একটা হয়ে যায়, আমি নবীকে অপমান করার জন্য, লাঞ্ছিত করার জন্য, বঞ্চিত করার জন্য আমার নবীকে নিয়ে এসেছি। আর নবীকে শাম দেশের বাদশাহীরা সবাই সম্মান করে, সবাই ইজ্জত করে, এটা তো ওলট পালট হয়ে যায়। আবু জাহাল মাথায় শয়তানি চক্করটা চালায়, শয়তানি বুদ্ধিটা আটে। আল্লাহ নবীকে ডেকে বললেন, ও বাবা মুহাম্মদ,
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে বিষয় জানতে চাই, একটা বিষয় তোমার কাছে জানতে চাই। আল্লাহ নবী বললেন আপনি অনেকবার আমাকে জানতে চেয়েছেন, অনেকবার আমাকে প্রশ্ন করেছেন, অনেকবার আমার পরীক্ষা নিয়েছেন, আপনি কোন সময় দাগে টিকে থাকেন নাই, আপনি পালিয়ে যান, আপনি পালিয়ে যান। ও চাচা আবু জাহাল আপনাকে ভরা মজলিসে কথা দিতে হবে, ওই প্রশ্নের উত্তর যদি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি দিয়ে দিতে পারি, তাহলে আপনাকে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যেতে হবে। ওই শাম দেশের বাদশারা, ওই লোকেরা, ওই জ্ঞানী গুণীরা, ওই নেতারা সবাই বলেছিল ও মুহাম্মদ চিন্তা করোনি, ভাবনা ভাবোনি, আবু জাহাল যদি কথা না রাখে, আবু জাহাল যদি বিশ্বাসঘাতকতা করে, আমরা শাম দেশের অধিবাসী তোমার হাতে হাতটা দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলে, আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা বেটিরা, আবু জাহাল সময় প্রশ্ন করতে আরম্ভ করলো, ও নবী, ও মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের আল্লাহর পাঠানো নবী হও, যদি তুমি সত্যিকারের পয়গম্বর হও, তাহলে আবু জাহাল আমি জানিয়ে দিলাম এই যে শাম দেশের বাদশা, এই বাদশার মনের খবর বলতে হবে। এই বাদশা মনে মনে কি চাই, এই বাদশা মনে মনে কোন চিন্তা করে, কোন টেনশনটা করে, কোন ভাবনাটা ভাবে। ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি যদি বলে দিতে পারো ওই বাদশার মনের কথা, আমরা ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। আচ্ছা বলেন আমার নবী পারবে না পারবে? একটু জোরে বলেন না। আমার নবী আপনার আমার মনের খবর জানে না জানে না? আমার নবী গায়েবের সংবাদ দিতে পারে না পারে? একটু জোরে বলে পারে। আমার নবী ইলমে গায়েব জানেন জানেন জানেন। আমার নবী হাজির ও নাজির নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যারা বলে আমাদের নবী এমন করে আপনার গায়েব জানে না, হাজির নাজির না, ওটা হলো তোদের নবী। আমাদের নবী আল্লাহ পাক উঁচু সম্মানটাকে উঁচু করেছেন। রাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার শান ও শওকতকে আমি আল্লাহ পাক উঁচু করে দিলাম, বুলন্দ করে দিলাম। জোরে বলবেন না যে আল্লাহ নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে, আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছে। আল্লাহর নবী আপনি না এলে কে বাজানতো আল্লাহকে বলে? জোরে বলেন, একটু জোরে হবে না? মাঝে মাঝে গজল বলছি, অসুবিধা হচ্ছে? কারণ একটু মনটা আপনাদেরও ফ্রি হবে। আর আমার ভাইয়ের একেবারে গরম গরম চা দিচ্ছে, এই জন্য হয়তো এখন কানে কথা ঢুকবে না। এই জন্য একটুখানি আপনাদেরকে নবী পাকের একটু মহব্বতে কালামগুলো শোনাচ্ছি। আল্লাহর নবী আপনি না এলে কে বাজানতো আল্লাহকে বলে? আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, আপনি এসে দিলেন নবী, স্বয়ং খোদার ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া হাবিব
কে বা জানতো নবীকে বলে, জোরে বলেন, আর একটু জোরে হবে না? আল্লাহর ওলি আপনি না এলে কে বা জানতো আল্লাহর নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা। তোমায় ছাড়া রইতে পারি না, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ, ইয়া ওলি আল্লাহ। আল্লাহর নবী, আল্লাহর নবী আপনি না এলে তোমায় ছাড়া ভালো লাগে না, তোমায় ছাড়া রইতে পারি না। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লি আলা। একটু পড়েন না জোরে জোরে। হরদম সবা সেনে কালো, হরদম সবা আমার বাবাজি ভাইরা বিরাদারনে ইসলাম, আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হলো যে বাদশার মনের কথা যদি আপনি বলতে পারেন, আমি আবু জাহাল কথা দিলাম, আমি ঈমানের কলেমা পড়ে কি হব? মুসলমান হয়ে যাব। কলেমা আমি পড়ে নেব, তোমায় নবী বলে মানব। বাবাজি সমাজে কিছু আগাছা মানুষ থাকে, কথা বলে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ভরসা কম করে, আল্লাহ আল্লাহ রাসূলকে মানতে খুব একটু কম চায়, আছে না? অনেক আছে, বহু বহু আছে। একজন এমন করে আল্লাহ পাক এই যে আপনাদেরকে খাওয়াচ্ছেন, কে খাওয়াচ্ছেন একটু বলেন? আল্লাহ খাওয়াচ্ছেন। এই রিজিকটা কে দিচ্ছেন? আল্লাহ দিয়েছেন। বাবাজি এই কথাটা একজন এমন করে মানতে চায় না, একজন মানতে চায় না। সে এমন করে আপনার বুদ্ধি খাটায়। কি খাটায়? আমি আল্লাহকে রিজিক দাতা বলে মানি, না খাটলে কি আর খাওয়া হয়? এই শুনছেন কথা শুনছেন না? সব ওই খাওয়ার দিকে খান আর আমার দিকে কান্না রেখে দেন। বাবাজি এমন করে ও তর্ক বিতর্ক করে বলল আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব, আল্লাহ কি করে খাওয়ায়। এই ভাবনা ভেবে বাড়িতে চলে গেছে। বাড়িতে গিয়ে বিবি, মা, ভাই, বোন সবাই জোর জবরদস্তি করছে, বাবা খেয়ে নাও, বাবা খেয়ে নাও। ও বলছে না আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব, আল্লাহ কি করে খাওয়ায়। এই রকম জেদাজেদি করে ও মাঠের দিকে পালিয়ে গেছে, কেউ যেন খাবারের কথা জোর জবরদস্তি না করতে পারে। মাঠের দিকে চলে গেছে। মাঠে গিয়ে একটা রাখাল ছেলে বলছে ভাই আমার জল খাবার আছে, একটু আসো, এসে আমার সঙ্গে একটু খাবারটা খেয়ে নাও, জল খাবার খেয়ে নাও। বলছে খাবারের জন্য বাড়ি ছেড়েছি, খাবারের কথা বলবি নি, আল্লাহ কি করে খাওয়ায় আজ আমি দেখব। কথা বোঝেন? এত প্যাসলা মানুষ,
হ্যাঁ আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখব। এই চিন্তা করে ও মানুষ যেন দেখতে না পায়, মানুষ যেন খেতে না বলতে পারে, গাছের ডালে আপনার উঠে বসেছে, মানুষ যেন দেখতে না পায়। আর ওই গাছেরই তলায় একদল ছেলেরা এসে আপনার পিকনিক করছে। পিকনিক করে না? এই সামনে আপনার জানুয়ারি আসছে না, 1 জানুয়ারি, 1 জানুয়ারি, হাই 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 হাই, এই মুসলমানের ঘরে ছেলেরা কোথায় পাখানা রয়েছে, কোথায় মানুষ পেশাব করে, নোংরা ফেলে, সেই জায়গায় গিয়ে খাওয়া দাওয়া করে। কথা বলে। আর শুধু খাবার নয়, এইরকম আপনার ঈদ থেকেও বড় বড় বক্স না হলে আপনার ওদের মনে ফুর্তি আসে। মাটি কাঁপাচ্ছে আর রান্না করছে। তোমরা যেমন 1 জানুয়ারি উপলক্ষ করে এই ডিজে গুলো বাজিয়ে মাটি যেমন কাঁপাচ্ছ, একবার কবরে যাও, কবর তোমাদেরকেও কাঁপাবে। কথা বলে। কবর তোমাদেরকেও কাঁপাবে। তুই চিন্তা করো না, একটু সময় দাও খালি। বাবাজি তেমন করে ফিস্ট করতে এসেছে, ভালো ভালো খাবার সব রেডি হয়ে গেছে, খেতে বসবে। আর ডাকাতের দলে এসে আপনার হানা দিয়েছে, আর কেউ খাবার খাবে? ওই খাবার রেখে সব দিয়ে তাড়া, যে যেমন পেরেছে পালিয়েছে, যে যেমন পেরেছে। ডাকাতের দলেরা বলছে আহারে কত সুন্দর খাবার, এই খাবার তো ছাড়া যাবে না। খাবার একজন নিয়ে মুখে দেবে, ডাকাতের সর্দার বলছে ওই খাবার খাস না, আমাদের আসা যাওয়া রাস্তা হয়তো কেউ দেখে নিয়েছে, তাই বিষ মাখিয়ে আমাদেরকে মারার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করেছে, ওই খাবার খাস না। একটু দেখ যে এমন কাজ করেছে আশেপাশে এসে থাকবে। ডাকাতের দলেরা ডাইনে তাকায় কেউ নাই, সামনে তাকায় কেউ নাই, বাঁয়ে তাকায় কেউ নাই, পিছনে তাকায় কেউ নাই, আছে কোথায়? কথা বলে না। গাছের উপরে ডাকাতের সর্দার বলছে ওকে নামানো হলো। নামিয়ে বলছে তুই আমাদের খাবারে বিষ মাখিয়েছিস। ও বলছে আল্লাহর কাছে ভাই আমি কিচ্ছু জানি নি গো, আমি খাবারে বিষ মাখাইনি, আর আমি খাবো না। আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখবো। যখন খাবো না বলবে, সন্দেহ বাড়বে না কমবে? একটু বলেন না। সন্দেহ বাড়বে। বলছে তুই খাবি নি কেন? তুই খাবি নি কেন? যে না আমি খাবো না, আল্লাহ কি করে খাওয়ায় আমি দেখবো। বুঝ দেখবি উল্টো করে ফেলে আকডুম মাকডুম দিয়েছে। আকডুম মাকডুম বোঝে? মানুষের পাতলা চামড়া কতক্ষণই বা সহ্য করবে? কতক্ষণ ওঠে বলছে ভাই আর মেরো না, আর সহ্য করতে পারি নাই ভাই, আর মেরো না, খাবারটা দাও। খাবারটা হাতে নিয়ে বলছে আল্লাহ আজকে থেকে আমি বিশ্বাস করে নিলাম, আজকে থেকে মনে প্রাণে বিশ্বাস করলাম আপনি যেমন পেটে খাওয়াতে পারেন, পিঠেও খাওয়াতে পারেন। যে আল্লাহ পারে না, পারে না। তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ইজ্জত দেনে वाला আর জিল্লাত করনে वाला আল্লাহ, রোগ দেনে वाला আল্লাহ, ভালো করনে वाला আল্লাহ। বাবাজি এবার একেবারে ফ্রেশ হয়ে যায়। আল্লাহ নবীকে অসম্মান করার জন্য আবু জাহাল মক্কা থেকে শামে নিয়ে গেছেন। কে অসম্মানে পড়ে একটু দেখেন। যতই চালাকি খাটাও, রেহাই তোমার নাই গোলাম। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান একটুখানি রাতের বেলায় আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী মাথাটা নিচু করে নিলেন। আল্লাহ নবী মাথাটা নিচু করে ওই দল বলের সামনে বলেছিলেন, ও শাম দেশের নেতারা, ও শাম দেশের বুদ্ধিজীবীরা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ জানিয়ে দিলাম এখন শাম দেশে যিনি বাদশা রয়েছেন, শাম দেশের যিনি বাদশা রয়েছেন, ওই বাদশার মনে, ওই বাদশার দিলে, ওই বাদশার মাথাতে একটা চিন্তাই ঘোরাঘুরি করে, একটাই ফিকির সে করে, আল্লাহ তিনাকে আল্লাহ ঘর আলো করে, আল্লাহ তিনার কোল আলো করে, আল্লাহ একটা বেটি
দান করেছে, ওই বেটিটা দেখতে পাই নাই, ওই বেটিটা কথা বলতে পারে নাই, ওই বেটিটা কানে শুনতে পায় না, ওই বেটিটা চলতে পারে নাই। ওই বাদশাহ সিংহাসনে বসে বসে ওই মেয়েটা চিন্তা করে, আমার বোবা মেয়ে, আমার কালা মেয়ে, আমার অন্ধ ন্যাংরা মেয়ে, কোন হেকিমের কাছে নিয়ে গেলে ভালো হয়, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে ভালো হয়, কার কাছে নিয়ে গেলে ভালো হবে? ও নেতারা, ও সামদেশের মানুষেরা, ওই বাদশাহ এই চিন্তা ফিকিরি বসে বসে করেছে। ওই বাদশাহ উঠে নবীর পাক কদমে, আল্লাহ নবী চরণ দুটি ধরে ওই বাদশাহ কান্নাকাটি আরম্ভ করলেন, ওই বাদশাহ রোনাজারি করলেন, সাদাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবী, আপনি যে কথাটা বলেছেন, আমার মেয়ে ন্যাংরা, আমার মেয়ে কথা বলতে পারে না বোবা, আমার মেয়ে কানে শুনতে পাই নাই কালা, আমার মেয়ে চোখে দেখতে পাই নাই অন্ধ, আপনি সঠিক বলেছেন, আপনি সত্য বলেছেন। আমি শাম দেশের সিংহাসনে বসে বসে আমি এটাই চিন্তা ফিকির করেছিলাম, কোন হেকিমের কাছে, কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে আমার মেয়েটা সুস্থ হয়ে যাবে। আল্লাহ নবী ওই সময় কিছুক্ষণ সময় নেওয়ার পরে ওই সময় এমন করে বললেন, ও শাম দেশের বাদশাহ, ও শাম দেশের রাজা, আপনি চিন্তা করবেন নাই, আপনি ভাবনা ভাববেন নাই, আপনি কান্নাকাটি করবেন না, আপনি রোনাজারি করবেন নাই, যান 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 বাড়ি চলে যান। আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি কথা দিলাম, জানিয়ে দিলাম, ঘোষণা দিলাম, ও বাদশাহ, আপনার যে মেয়েটা কথা বলতে পারতো না, আপনার যে মেয়েটা কানে শুনতে পেত না, আপনার যে মেয়েটা চোখে দেখতে পেত না, আপনার যে মেয়েটা হাঁটাহাঁটি করতে পারতো না, আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ, আমি ঘোষণা করলাম, জান জান জান, আমার আল্লাহ পাক, আল্লাহর দয়ায়, আল্লাহর মায়ায়, আমার আল্লাহ, আমি নবী, আমার ওসিলায় ওই মেয়েটাকে আমার আল্লাহ পরিপূর্ণতা ভাবে আমার আল্লাহ সুস্থতা দান করেছে। আর একটু জোরে হবে না? ও সোনার মানিকেরা, ওই বাদশার দ্বারা হালেন না কেন? আমার নবীকে বেঈমানরাও মানতে, আমার নবী জীবনে কোনোদিন মিথ্যা বলে নাই, বেঈমানরাও আমার নবীকে সত্যবাদী মনে করতেন। আল আমিন উপাধি দিয়ে মক্কা নগরের বেঈমানেরা, কাফের মুশরিকেরা আমার নবীর কাছে টাকাগুলো আমানত রেখে যেত। ওই বাদশা আর দেরি না করে ওই বাড়িতে পৌঁছে গেলেন। বাড়িতে যেতে না যেতে যেই না ঠক করে আওয়াজ দিয়েছে, যে মেয়েটা হাঁটতে পারতো না, যে মেয়েটা কানে শুনতে পেত না, যে মেয়েটা চোখে দেখতে পেত না, যে মেয়েটা মুখে কথা বলতে পারতো না, ওই মেয়েটা গুটি 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 পায়ে আব্বা জানের জন্য দরজা খানা খুলেছে। আব্বা জান অবাক হয়ে গেলেন, বাদশা অবাক হয়ে গেলেন। ওই মুহাম্মদ আমার রাজ দরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের খবর বলে দিতে পারে, আমার মেয়ে সুস্থ হয়ে গেছে, আমার মেয়ে ভালো হয়ে গেছে। ওই মুহাম্মদ তাহলে তো মিথ্যা কথা বলে নাই, মুহাম্মদ ছলনা করে নাই। ওই বাদশা মেয়েটাকে বুকে জড়িয়ে কান্না কাটি করে।
আর একটু জোরে বলবেন না, সবাই মিলে একটু বলবেন না সুবহানাল্লাহ। যে নবী আমার জীবনে কোনোদিন একটা মিথ্যা আশ্বাস দেন নাই। হে নবীর উম্মত, কোন নবীর উম্মত তোমার জবান দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিথ্যা কথা বের হয়, সত্য বের হয়? কোন নবীর উম্মত? নবীর উম্মত কেমন হলাম যে নবীর চাল চরিত্র আদর্শ আমার আপনার ভিতরে নাই, যে চরিত্রটাকে আমার আল্লাহ পাক টপ র‍্যাঙ্কে দিয়েছে। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক টপ র‍্যাঙ্কে আমার নবীর চরিত্রটা দিয়েছেন। হে নবী, আপনার চরিত্রটা আমি আল্লাহ পাক এমন করে টপ র‍্যাঙ্কে করলাম যে সেই চরিত্র, সেই মহব্বত, সেই ভালোবাসা আমাদের ভিতরে আনতে পেরেছি না, পারি না। কোন মুখ নিয়ে নবীর সামনে দাঁড়াবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে নামাজ পড়তে পারি নাই, জীবনে রোজা রাখতে পারি নাই, জীবনে দান সাদকা করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। কোন মুখে নবীকে বলবো, অ্যাপিল করব, জানাবো নবীকে? কোন মুখে? কিছু কাজ করে যেতে হবে তো, কিছু কাজ করে যেতে হবে তো, জানো আমরা নবীর সামনে গিয়ে দাঁড়াতে পারি, নইলে নবীর সামনে কোন দিকে দাঁড়াবো? লালচাঁদ ভাই আমার 100 টাকা দিয়েছে, আল্লাহ দানকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার ওয়াজ এখনো শেষ হয়নি, হাত আমি পাতবো বাবা, যেহেতু মাদ্রাসা, এই মাদ্রাসাগুলো পড়েই তো আমরা বড় হয়েছি, কথা ঠিক না ভুল? আজ যদি কোরআনের কারখানাগুলো যদি না থাকে, কোরআনের পাখিগুলো যদি আপনার কোরআনের পাখিগুলো বীর করে ঠোঁটগুলো নড়িয়ে নড়িয়ে আল্লাহ পাকের কালামুল্লাহ শরীফ তেলাওয়াতটা না শিখে, নবী পাকের হাদিসটা না শিখে, কার পিছনে নামাজ পড়বো? কার কাছে ইসলামটা জানবো? ইসলামটা বিস্তার হবে। যে নবী তো দুনিয়ায় আসবেন না, আল্লাহর ওলিরা আছেন, কিন্তু সব জায়গায় তো আল্লাহর ওলিরা এমন করে বাবাজি আলেমে দ্বীনরাও তো কাজে লাগছে, হ্যাঁ লাগছে না? লাগে বাবাজি আমার ভাইরা, সেদিকে লক্ষ্য করে নবীর মহব্বতে পড়ে গেলেন। আপনি খোদার কসম, আপনি একদিন মাদ্রাসায় আসবেন, মাদ্রাসায় এসে আপনি কোরআন পড়তে জানেন না, আপনি কোরআন পড়তে জানেন না, আপনি শিখবেন। আপনি যদি শিখতে নাও পারেন, আপনি যে আসছেন শিখার উদ্দেশ্য করে, শিখার নিয়তে, এই নিয়তটাই যদি আল্লাহ কবুল করে নেয়, এটাই আপনার জন্য কামিয়াবি হয়ে যাবে। জোরে বলেন যে এটাই কামিয়াবি হয়ে যাবে। কিন্তু আমরা সম্পর্ক রাখি না, বাপের কবরে মাটি দিচ্ছে, মাটি দিতেও জানে না। হুজুর বলছিলেন না জানাজার নামাজ, তা জানাজার বাপ মারা গেছে, জানাজার নামাজ পড়ছে, ঈদের নামাজে যেমন আপনার উলা দিতে হয়, তাকবীরে ও বারবার আপনার খালি উলা দেয়, কেননা ওর আপনার ঈদের নামাজ পড়ে অভ্যস্ত। হ্যাঁ, কি উপায় হবে? প্রশংসা করতে গেলে একটু ভেবে চিন্তে করতে হয়। প্রশংসা করতে গেলেও একটু ভেবে চিন্তে করতে হয়। ধরে নেন আপনাদের গ্রামে যিনি ইমাম সাহেব আছেন, ইমাম সাহেব জুম্মার দিনে আপনার বক্তব্য দিলেন, ও আমার বাপেরা, আপনারা আমার মায়েদের মানে নিজের বিবিদের প্রশংসা করবেন, নিজের বিবির প্রশংসা করলে আল্লাহ সওয়াব দেবে। কথা সত্য না মিথ্যা? সত্য। বিবিদের প্রশংসা করলে আল্লাহ সওয়াব দেবে। আম্মা জান আয়েশার প্রশংসা আমার নবী করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে তা বিবির প্রশংসা করতে হবে, ইমাম সাহেব বলেছে। একজন মুসল্লি বাড়ি গিয়েছে, আপনার খেতে বসেছে, ডাল দিয়ে ভাত খাচ্ছে, কি দিয়ে? তো ও তখন চিন্তায় পড়ে গেছে, ইমাম সাহেব বলেছে প্রশংসা করতে, কি দিয়ে শুরু করব প্রশংসা? ডাল দিয়ে ভাত খাচ্ছে। বিবিকে ডেকে বলছে, বিবি তুমি এত সুন্দর রান্না করেছো, ডাল আমি জীবনে খাইনি। বিবির তখন চোখগুলো মোটা মোটা হয়েছে। স্বামী তখন মনে মনে চিন্তা করছে, হয়তো আমার স্ত্রীর প্রশংসা কম হয়েছে। ও আরেকটু বাড়িয়ে চাড়িয়ে বলতে গেছে, বিবি
জীবনে মায়ের পেট থেকে জন্ম নেওয়ার পরে এই পর্যন্ত আমি এই রকম ডাল রান্না কোন খানা বাড়িতে, বিয়ে বাড়িতে, জলসায়, মিলাদে আমি কোন জায়গায় খাইনি। এত সুন্দর ডাল হয়েছে। রুটি বেলে ওটাকে কি বলে? বেলুন। ওই বেলুন দিয়ে মাথায় কপাট করে একটা জেরেছে। স্বামী বলছে তুমি মারলে কেন? তুমি মারলে কেন? বিবি তখন বলছে, মা বোনেরা ভাইরা শুনে, বিবি তখন বলছে 10 বছর 20 বছর তোমার সঙ্গে সংসার করি, রোদ্রের তাপে কষ্ট করে রান্না করেছি, বৃষ্টির পানিতে ভিজে ভিজে রান্না করেছি, কোনোদিন প্রশংসা করনি। আজ একটু রান্না করতে দেরি হয়েছিল, পাশের বাড়ি থেকে একটু ডাল চেয়ে নিয়ে এসে তোমাকে খেতে দিয়েছি, পাশের বাড়ির ভাবির কাছ থেকে একটু ডাল নিয়ে এসেছি, তাই এত প্রশংসা করছো। কথা বোঝে? তাহলে ডাল আগে কার সেটা জানতে হবে না? হবে না, নাইলে ওই বেলুনের বাড়ি খেতে হবে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জানো, বোনেরা, খালারা, বেটিরা, ইসলামের সুন্দর একটি আদর্শ রয়েছে। ইসলামের এমন করে আমার আপনার নবী শিখিয়ে দিয়েছেন আপনি কেমন করে ভাত খাবেন, আপনি কেমন করে কথা বলবেন, আপনি কেমন করে চলাফেরা করবেন, আপনি কেমন করে মানুষের সঙ্গে ব্যবহার করবেন, সব কিছু আমার আপনার নবী হাবিবুল্লাহ দয়ার নবী জানিয়ে দিয়েছেন। বাবা, আমরা উম্মতি মুহাম্মাদি হিসাবে ওইগুলো আমলে পরিণত করতে পারি নাই। আল্লাহর নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী সোনা জবানে, আল্লাহ নবী হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদ। আমার আখির জামানাতে কোন আমি যদি আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার একটা সুন্নতের পৈরবি করে নাই, একটা সুন্নতকে মেনে নাই, একটা সুন্নতকে যদি মেনে নাই, আমল করে নাই, আমি হাবিবুল্লাহ, আমি নাসিউল্লাহ, আমি রাসূলুল্লাহ, আমি রাসূল জানিয়ে দিলাম ওই ব্যক্তিটার আমল নামায়ে আমার আল্লাহ পাক একটা নয়, আমার আল্লাহ 10টা নয়, 100 শহীদের দরজা সওয়াব আমার আল্লাহ পাক ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেবেন। জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও রওশনগর জলসা শুননে वाला শ্রোতারা, ও আমার নবী পাকের মাদ্রাসার মেহমানেরা, একটুখানি শুনে রেখে দেন, জেনে রেখে দেন। ওই বাদশা মেয়েটাকে জিজ্ঞাসা করলেন, ও মা, বলো না তুমি কেমন করে সুস্থ হয়ে গেলে, কেমন করে মা তুমি ঠিক হয়ে গেলে? ওই মাটা, ওই কুচি মেয়েটা বলল, আব্বা জান, আমি এমন করে বসেছিলাম, মাথায় তিনার পাগড়ি, গায়ে তিনার জুব্বা সাদা, এমন করে আমি রাসূলুল্লাহকে চিনি নাই। ওই মানুষটা এসে আমি মেয়ে, আমাকে ডাক দিতে আরম্ভ করলো, আমি শুনতে পেয়ে নাই, আমি এমন করে ইশারা বুঝতে পারি নাই। ওই মানুষটা এসে আমি মামে আমার মাথায় হাত রেখেছে, আমার মাথায় হাত বুলিয়ে দিয়েছে। ওই মানুষটার হাত বুলানোর সাথে সাথে আমি মেয়ে আমার সব রোগ আমার আল্লাহ নিবারণ করেছে। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও মামে আদরি নাই মা, চলো না এ রাজত্ব আমার চাই
চাই নাই, এ বাদশাহী আমার চাই নাই, এই রাজত্ব আমার চাই নাই। ওই নবীর গোলামি করে, ওই নবীর দাসত্ব করে যদি জিন্দেগিটা পার করতে পারি, আমি বাদশাহ, আমার জীবন ধন্য হয়ে যাবে। ওই মামেকে সঙ্গ করে নিয়ে আল্লাহ নবী দরবারে, ওই রাজ দরবারে হাজির হয়ে গেলে ওই সবাই আবু জাহাল অবাক হয়ে গেল। আল্লাহ নবীর কদম জড়িয়ে ধরলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আমি আর সিংহাসন চাই নাই, আমি আর বাদশাহী চাই নাই, আমি আর রাজা হতে চাই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনার ওই পবিত্র হাতে আমি আমার হাতটা রেখে দিয়ে ঈমানের কলেমা পড়ে আপনি আমায় মুসলমান করে নেন। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও ভাই বাবাজিরা, আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী ঈমান প্রচার, কলেমা প্রচার, আল্লাহ নবী এমন ভাবে মহব্বতে ভালোবাসা শহীদ করেছিলেন। তাই আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ, আমার মনে প্রাণে বড় ইচ্ছা এই জায়গায় আল্লাহর একটা মসজিদ হবে, এই জায়গায় আল্লাহ পাকের একটা ঘর হবে, যেখানে আল্লাহ পাকের সিজদা হবে। জোরে বলবেন না। কোথায় বক্তব্য রেখে এসেছিলাম? ওই তিনটে পাথর আল্লাহ নবী দিয়ে বললেন যে এই জায়গায় একটা মসজিদ হবে। জোরে বলেন। বাবাজি, এতটা কষ্ট, এতটা দুঃখ নিয়ে আল্লাহ নবী আমাদের কাছে সুন্দর একটি দিন, মুকাম্মাল একটা দিন আমাদেরকে দিয়েছেন, কিন্তু সম্মান রাখতে পারে যে আজ এমন করে আমরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছি কেন? আমরা আল্লাহ থেকে দূরে সরে গেছি, আল্লাহর কাছ থেকে আমরা সরে যাচ্ছি। মসজিদে আমরা যাই না, মাদ্রাসায় যাই না। নবী আমার ওই জায়গায় তিনটে পাথর দিলেন। সাহাবারা খোঁজ নিয়ে এলাকার একজন সাহাবী বললেন, হুজুর, আপনি যে জায়গায় মসজিদ বানাবেন নিয়ত করেছেন, এই জায়গার মালিক হলো দুইটা বালক ছেলে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ওই ছেলে দুটোর আব্বা মা কেউ নাই, এতিম ছেলে, ওই এতিম ছেলেদের জায়গা এটা। নবী আমার বললেন, ডেকে নিয়ে এসো। শুনছেন না শোনেন না? নবী আমার বললেন, ওই কচি বাচ্চা দুটোকে, এতিম বাচ্চা দুটোকে একটু ডেকে নিয়ে এসো। আল্লাহ নবী বললেন, সাহাবারা চলে গেলেন। ও বাবা ছেলে, আল্লাহ নবী তোমাদেরকে ডেকেছে। কেন, কি হয়েছে? অন্যায় হয়েছে কিছু? না বাবা, তোমাদের একটা জায়গা আছে না, ওই জায়গায় নবী একটা মসজিদ করবে, তাই আমার নবী মনে ইচ্ছা করেছে। যান আপনারা গিয়ে বলে দেন নবীকে, ওই জায়গা ছেড়ে দিলাম। জোরে বলে, এতিম বাচ্চা, ওইটুকুই সম্পত্তি, আর কিছুই নাই। কুচি কুচি বাচ্চা। এই জায়গায় কেউ এমন আছে যাদের খাওয়া হয় না, জামা কাপড় নাই? একজন আছেন? কেউ আছে? কেউ নাই। কেউ এমন একজন নাই যার আলমারি ভর্তি আপনার কাপড় নাই। এ মায়েরা আর আমার মায়েদের বোনেদের দেখুন, আমাদের সরকার মাশাআল্লাহ, আল্লাহু আকবার, একেবারে আপনার তাদের একটা খাতা খুলেছে। কথা ঠিক না ভুল গো? ও দিদি দিল লক্ষ্মীর ভান্ডার গো। আবার পরে বলবো, এখন বললে আর মনে থাকবে না নাকি গো? যেটা কথা বলছি ওটা বলে দিই বাবাজি। তেমন করে আপনার মেয়েদেরও কি কোনো কমতি আছে? আমার মা বোনেদের খাওয়ার কষ্ট, পড়ার কষ্ট, কোন পিধনের কাপড়ের কষ্ট আছে? আমার বাপেদেরও নাই, মায়েদেরও নাই। কিন্তু বাবা, এই মাদ্রাসার দিকে তাকালে যেন মনে হয় কিছু প্রয়োজন আছে না?
কথা বলে। আমি এসেই দেখলাম, এসেই দেখেছি মাদ্রাসা একেবারে আপনার উপরটা হাহাকার করছে। কি লাগবে? একটা ছাদ লাগবে, তাই না? কিন্তু বাবাজি যারা রসুলনগরের বাসিন্দা আছে, যদি মনে করে আমরা ছাদ করে দেবো, কেউ আটকাতে পারবে? 10-এর লাঠি, কথা বলে। ভাই ও বাবাজি, সোনার মানিকেরা, জওয়ানেরা, ও যুবকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, শুনে যান চোখানি রাতের বেলায় আল্লাহর নবী, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই দুইটা এতিম ছেলে চলে আসলেন। আল্লাহ নবীকে সালাম দিয়ে দিলেন। আল্লাহ নবীকে সালাম জানাই, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমাদের জমি, আমাদের আব্বা নাই, আমাদের জমি, আমাদের মা নাই, আমাদের জমি, এই জমি ছাড়া আর কিছুই আমাদের নাই। তবে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা দুইজন ভাই এতিম বাচ্চা জানিয়ে দিলাম। আল্লাহ নবী ইরাদা করেছে, আল্লাহ নবী বাসনা করেছে, আল্লাহ নবীর মনে ইচ্ছা হয়েছে আমার আল্লাহ পাকের ঘর এই জায়গায় তৈরি হবে। আমরা কচি বাচ্চা এতিম বাচ্চা জানিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ, এই জায়গাটা আমরা দান করে দিলাম। জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আল্লাহ নবী যা করে, আল্লাহ নবী কান্না কাটি করে, আল্লাহ নবী রোনাজারি করে। ও বাবা বলো, তোমাদের মন আল্লাহ এত বড় করেছে, আল্লাহ তোমাদের দিলকে এত বড় করেছে বাবা। তবে শুনে রেখে দাও, এমনি এমনি এ জায়গাটা নেব না বাবা, নইলে বেঈমানেরা, কাফেরেরা ওরা কথা তুলবে, মুহাম্মদ এতিমদের জায়গায় মসজিদ বানিয়েছে। না না, এটা হতে পারে না বাবা। আল্লাহ নবী সাহাবীদের দিকে মুখটা করে নিলেন, আল্লাহ নবী সাহাবীদের লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, কে আছো বাবা? আল্লাহর ঘর বানানো হবে, আল্লাহর মসজিদ বানানো হবে। এই এতিম বাচ্চার কাছ থেকে এই জমিটা কিনে নেবে বাবা, এই জমিটা কিনে নেবে বাবা। কে আছো বাবা? ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক আকবর, আল্লাহ নবীর প্রথমত খলিফা, আল্লাহ নবী চলা সাথী, আল্লাহ নবীর সাথী হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে যা টাকা আছে আমি আল্লাহর মহব্বতে, নবী পাকের মহব্বতে আপনার কদমে রেখে দিলাম। আল্লাহ নবীর সাহাবীরা সবাই পকেটে হাত দেয় আর মসজিদের জন্য টাকা দেয়। এমন করে বাবাজি তৎকালীন জামানায় ওই জমি জায়গা দাম হলো সাধারণত ভাবে বোঝানোর জন্য বলি বাবা 30,000। আল্লাহ নবীর সাহাবীরা সবাই টাকা দিয়ে 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 সবাই একত্রিত করে ওই জায়গায় টাকা হয়ে গেছে 90,000। কত হাজার? জায়গার দাম 30, আনুমানিক বলছে আমাদের ভাষায়, আর 90 মানে ডবলের ডবল উঠে গেছে। নবী সাহাবারা দিয়েছে। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা যাও যাও বাবা,
ওই বাচ্চা দুটিকে টাকা দিয়ে দাও। আল্লাহ নবী সমস্ত টাকাটা আল্লাহ নবী 3 ভাগে ভাগ করলেন। আল্লাহ নবী 3 ভাগে ভাগ করলেন। আল্লাহ নবী 3 ভাগে ভাগ করে নিয়ে আল্লাহ নবী 2 ভাগ ওই এতিমের হাতে, ওই আব্বা ইন্তেকাল করা মা নাই আব্বা নাই ওই এতিমের হাতে জমি দরুন এমন করে 2টা ভাগ টাকা আল্লাহ নবী তুলে দিলেন। আল্লাহ নবী জানিয়েছিলেন, ও বাবা বলো শুনে রেখে দাও বাবা, আমি রাসূলুল্লাহ হাবিবুল্লাহ তোমার কাছ থেকে একটা ভাগ কেন নিয়ে নিলাম? আজ যদি আমি তোমাকে 3টা ভাগই যদি দাম দিয়ে দিই, 3টা ভাগই যদি দিয়ে দিই, আখিরি জামানা থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত কোন এতিম বাচ্চারা, কোন এতিম লোকেরা আব্বা মারা গেছে, মা মারা গেছে, এতিম ওরা আর দান করতে পারবে নাই, ওদের দান আর নেওয়া হবে নাই। এজন্যই আমি রাসূলুল্লাহ, আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম, তোমার জায়গা দেওয়া হলো, তোমার কাছ থেকে কেনা হলো, আর একটা ভাগের টাকা আল্লাহর ঘরে নেওয়া হলো। এটাই আমার নবী শিক্ষা দিলেন, এটাই আমার নবী জানিয়ে দিলেন। আল্লাহ নবী ওই মসজিদটা তৈরি করলেন, যে মসজিদের নাম হলো মসজিদে কুবা। জোরে বলে, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, ও জওয়ানেরা, ও আমার আম্মা জান বোনেরা, খালারা, বেটিরা, আব্বা মারা গেছে, মা মারা গেছে, আব্বা 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 বলে ডাকতে পারি নাই, মায়ের মুখ আর দেখতে পাই নাই, আব্বার কবরের পাশে যেতে পারি নাই, মায়ের কবর ধসে গেছে, মায়ের কবরের পাশে যেতে পারি নাই, স্বামী হারা বিধবা নারী রাতের অন্ধকারে কান্নাকাটি করে, রোনাজারি করে, বলার মতন কেউ নাই, বিবি হারা স্বামী দুনিয়ায় একা হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য করে, খেটে খামারে খায়। ও ভাই বাবাজিরা, আল্লাহ নবীর ঘর মাদ্রাসায় তলাবায়ে ইলম গণেরা আল্লাহর কালামুল্লাহ শরীফটা তেলাওয়াত করবে, ওই ছাদের নিচে তারা সওয়াল করবে, ওই ছাদের তলায় কোরআন পড়বে, ওই ছাদের তলায় হাদিস পড়বে, ওই ছাদের তলায় নামাজ আদায় করবে। এটা সাদকায়ে জারিয়া হিসাবে আব্বা মায়ের কবরে আমার আল্লাহ পাক পৌঁছায় দেবে। আল্লাহুম্মা আমিন। ও রওশননগর এলাকাবাসীরা, কে আছো বাবা এ নবীর ঘর মাদ্রাসাকে ভালোবেসে? কে এমন একজন আছো প্রথম নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীর ইশকে মহব্বতে কে আছো বাবা? একটুখানি দাঁড়িয়ে যাবে হুজুর, আমার আব্বা নাই মা নাই, আপনি একটুখানি দোয়া করে দেবেন, আমি মুসাফির হালাতে আল্লাহর কাছে দোয়া করে দেব বাবা। আল্লাহ যারা আপনার আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দেয়, কে আছো বাবা প্রথম নাম্বারে আল্লাহ নবীকে ভালোবেসে, আল্লাহ নবীকে প্যার করে, আল্লাহ নবীকে ভালোবেসে মাত্র 2,000 টাকা কে আছো বাবা? একটুখানি দাঁড়িয়ে বলবে হুজুর আমি দেব। এক নম্বরে কোন বাবা, কোন ভাই, কোন বোন, কোন মা একজন দাঁড়িয়ে বলবে 2,000 হুজুর আমি মাদ্রাসায় দেব। 2,000 টাকা নবী পাকের ঘর ছাদ দেওয়া হবে। কোন একজন আব্বা, কোন একজন ভাই আমি দোয়া করব, আল্লাহ মুসাফিরের দোয়া কোন সময় ফিরিয়ে দেয় না।
কোন সময় আমি জানি আপনারা দিয়েছেন, অনেক দিয়েছেন, তবে আমি আপনাদের কাছে নবী পাকের ভালোবাসা একটু হাতটা পেতেছি। ভিক্ষার নাই, আব্বা মা চলে গেছে, তাদের জন্য কিছুই করতে পারি না। এটা হলো সেই ইসালের সওয়াবের মতন। এই জায়গা থেকে আপনার আব্বা মায়ের নামে একটু দোয়া হবে। কোন বাবা, কোন বাপের ছেলে এমন একটা নাই যে 2,000 টাকা একটুখানি যদি এখন না থাকে, নগদ না থাকে, একটু লিখে দেবে। একজন কেউ হবে না, কোন নবী পাকের আশিক, নবী পাকের একজন মাহবুব, আল্লাহ পাকের একজন বান্দা হবে না। 2,000 টাকা আমি আপনাদের জন্য একটু দোয়া করতাম। মুসাফির হালাতে এতক্ষণ ধরে নবীর ভালোবাসা আপনাদেরকে বোঝাচ্ছিলাম, কোন একজন নাই। একটু আসেন না ভাই, একটু আসেন, মুসাফা করি। রাসূল বললেন যে হাত দান করে সেই হাতটা হলো উত্তম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এ দেখেন আব্দুল গফফার ভাই প্রথম নম্বরে এই মাদ্রাসার ছাদের জন্য 2,000 টাকা দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। নারে তাকবীর। এটা তাকবীর দেবেন না, এটা তাকবীর দেন না, সকলে মুখ খুলে দেন। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। 2,000 টাকার দাতা জিন্দাবাদ। আসে বাবাজি, আর একজন ভাই যদি কেউ একজন আমার ভাইজানের সঙ্গে একটু জোড়া হয়ে যেতেন, 2,000। আল্লাহ নবীর ঘর, এ দান আপনি করবেন। আপনার আব্বা, আপনার মা এমন করে শুয়ে 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 কবরের সওয়াবগুলো পেতে থাকবে। আল্লাহ দয়া মায়া করবে বাবা। যে আপনি ছেলে, আপনি ছেলে, আপনি আব্বা, একটুখানি সেই আব্বা মা তারা কবরে শুয়ে শুয়ে চাতক পাখির ন্যায় তাকিয়ে রয়েছে, কখন আমার ছেলেরা, আমার মেয়েরা একটু দান সাদকা গুলো করবে আর আমি আব্বা কবরে শুয়ে শুয়ে সওয়াবগুলো পাবো। হে যুবক, 2,000 টাকা চেয়েছি, এমন খুব একটা বেশি বলি নাই, এমন একটা চাপাচাপি করি নাই। কোন একজন ভাই আল্লাহ নবীর ভালোবাসা একটু দাঁড়িয়ে আমার সঙ্গে একটু মুসাফা করে বলবে, হুজুর আপনি আব্বার জন্য একটু দোয়া করুন। খোদার কসম, যত জায়গায় মাহফিলে যাব, যত জায়গায় যাব, আপনার আব্বা মায়ের নামে একটু দোয়া করব। যে কথা দিলাম আপনার আব্বা মায়ের জন্য একটু দোয়া করব। যেখানেই জলসায় যাব আজকের জন্যই খালি দোয়া করে শেষ করব না, একটুখানি কেউ হবে না। দ্বিতীয় নম্বরে কোন একটা ভাই আমার ভাইজানের সঙ্গে জোড়া হওয়ার জন্য কেউ একটা নাই। আমি নবী পাকের সাথে একটু নাতি রাসূল পড়ছি, আপনার একটুখানি ভাবনা চিন্তা করি। কিসের বা ভাবনা চিন্তা বাবা? কত টাকা কত দিকে চলে যায়, কত টাকা ডাক্তারকে দিতে হয়, কত টাকা এদিক ওদিক হয়ে যায় বাবা। দান সাদকা গুলো করলে আল্লাহ বালা মুসিবত বাড়ি থেকে দূর করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। কেউ একজন হবে না, একজন আমার একজন ভাই হয়েছে, আর একজন যদি কেউ হতেন মনটা খুশি হয়ে যেত। নবী পাকের ওসিলায়, নবী পাকের ভালোবাসায় চেয়েছি, মনটা একটু নরম করে, দিলটা একটু নরম করে, বাপ মায়ের মুখে দেখে তাকিয়ে যদি বলেন এমন কি আপনার জমি সম্পত্তি চলে যাবে। শামীম ভাই আমার এই জায়গাতে রোশননগরে বাড়ি, 1,500 টাকা নাকি ভাই? 1,500 টাকা নগদ দিয়ে দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। 1,500 টাকা দাতা জিন্দাবাদ। যে আরেকজন ভাইয়ের কাছে আমি 2,000 টাকা আবদার করলাম, একটু যদি পারেন একটু আগে আসবেন আমার শামীম ভাইয়ের মতো। একটুখানি যদি মনে করেন যে না 2,000 পারবো না, 1,000 তাও লেখাতে পারেন, অসুবিধা নেই। তবে একটু আসে, অনুরোধ করছি, কারণ এই জায়গায় যতদিন ওই ইট বালু সিমেন্টটা লেগে থাকবে ততদিন আপনার আব্বা মা কবরে শুয়ে শুয়ে সওয়াবগুলো পেতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। ও আমিনার নয়ন মনি, তোমার প্রেমে পাগল আমি। কোথায় গেলে পাবো তোমায়, কোথায় গেলে পাবো
মনে মনে আমি খুঁজি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায় যেথায় আমার দয়ার নবী নিরালাতে রায় জোরে বলে নারায়ে তাকবীর এটা সকলে মিলে তাকবীর দেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত উলামায়ে আহলে সুন্নাত আল্লাহ পাক কবুল করে বাবাজি একটু আশা রেখেছি আপনাদের কাছে কোন একজন ভাই 1000 টাকা যদি একটু নামটা লেখাতেন এ মা বোনেরা এখনো আপনাদের সারা পাইনি গো বাবা আমার মায়েদের দিল আল্লাহ পাক অনেক নরম করেছে আমাদের মা বোনেরা সব জায়গায় এমন করে বেশি দানকারীদের ভিতর থেকে বেশি দান করে আমার মায়েরা বোনেরা একটুখানি বেটা হিসাবে চেয়েছি আপনাদের কাছে 500 টাকা 1000 টাকা যে যেমন একটু পারবেন একটু পাঠিয়ে দেন আল্লাহর কাছে একটু দোয়া করব আল্লাহ যেন আপনাদের সকলের দানগুলিকে আল্লাহ কবুল করে নিক সকলে বলি আল্লাহুম্মা আমিন আরেকটু জোরে হবে আল্লাহুম্মা আমিন কোথায় বাড়ি আজাবুল ভাই আজাবুল ভাই আমার 500 টাকা দিয়েছেন নগদ আল্লাহ দানকে কবুল করে নিক হায়াতকে দারাজ করে দিক জালাল সর্দার জালাল চাচা আমার 500 টাকা দিয়েছেন নগদ আল্লাহ দানকে কবুল করে নিক হায়াতকে দারাজ করে দিক নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সকল দাতা দাতিগণ জিন্দাবাদ জিন্দাবাদ বাবাজি ও আমার মা বোনেরা আমার মায়ের একটু গজল শুনতে বেশি ভালোবাসে আমি একটু বলছি আপনারা আমার কমিটি ভাইরা গিয়েছেন তাদের কাছে একটু নামটা লিখে দেন পারলে নগদ দিয়ে দেন যে যেমন ভাবে পারবেন আল্লাহর নবীর ঘর যে ঘরে নবী পাকের হাদিস শরীফগুলো আমাদেরকে শুনিয়ে পড়ানো হয় আমরা পড়াই যে ঘরে কোরআনের শিক্ষা হয় কোরআনের পাখিগুলো সেই ঘরে থাকে সেই ঘরে তারা এমন করে আরাম করে বাবা সেই ছাদের জন্য আপনাদের কাছে একটু হাতটা পাতা হয়েছে আল্লাহ নবীর ভালোবাসায় যে যেমন পারবে মনটা উজাড় করে হাতটা একটু লম্বা করে দেবেন বাবা আল্লাহ আপনার এই দানকে কবুল করে নেবে সকলে বলি আল্লাহুম্মা আগে বেশ কিছু মায়েদের তরফ থেকে টাকা নগদ দেওয়া হয়েছে আল্লাহ দানকে কবুল করে নিও আল্লাহ পাক যেন দানকে কবুল করে নিক সকলে বলি আল্লাহুম্মা আমিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত একটু আসেন না বাবা 1000 টাকার মানুষ লালু ভাই আমার পাহাড়পুরে বাড়ি এখানেই ছিল দিয়ে দিল এক বস্তা সিমেন্ট অতি তাড়াতাড়ি আল্লাহ দানকে কবুল করে নিও আল্লাহ হায়াতকে দারাজ করে দিও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত মাসলাকে আলা হযরত সকল দাতা দাতিগণ জিন্দাবাদ যে যদি টাকা পয়সা না পারেন একটু সিমেন্ট 2 বস্তা 1 বস্তা 5 বস্তা একটা ভাইয়ের কাছে আবদার করেছে 1000 টাকা কোন মা কোন ভাই যদি দিতেন 1000 টাকা আবদার করেছে ঘুমের ঘরে স্বপ্ন দেখি সোনার মদিনায় যেথায় আমার দয়ার নবী নিরালাতে রায় ঘুমের ঘরে স্বপ্ন দেখি আমি মদিনায় যেথায় আমার দয়ার নবী নিরালাতে রায় স্বপ্ন মোদের সত্যি করো স্বপ্ন মোদের সত্যি করো ও গো আল্লাহ দয়াময় ও আমিনার নয়ন মনি তোমার প্রেমে পাগল আমি ও
সাইদ বাবু প্রাক্তন এই মাদ্রাসার ছাত্র। বাবাজি আমার ভাইরা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আমার ভাইরা সেদিকে লক্ষ্য করে দেখেন, মামনির নাম হলো হালিমা। আমার নবী পাকের দুধ মাতা ছিলেন আম্মা জান হালিমাতুস সাদিয়া, যে এই কচি মনিটা এসে নগদ 100 টাকা নবীর ঘর মাদ্রাসায় দিয়েছে। আল্লাহ শরীফ শেখ পড়ে এর গার্জিয়ান, আপনি গার্জিয়ান হিসাবে 1000 টাকা দিয়েছে। এটা আপনার 500 টাকা। এটা শরীফ শেখের এই মাদ্রাসায় পড়ে, শরীফ শেখের তরফ থেকে 1000 টাকা, ভাইজানের তরফ থেকে 500 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। আমার ভাইরা হুজুর চলে এসেছেন, আপনাদের আগে আমি বলেছি পাহাড়পুরের মাহমুদ ভাই আমার 500 টাকা নগদ দিয়েছেন। আল্লাহ তিনার দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজি আগে বলেছি হুজুরের পরিচয় করে দেওয়ার মতন আমার এই দেখেন নীলুফা বিবি আম্মা জান আমার নবীর ঘরের মাদ্রাসায় কচি কচি বাচ্চারা, ওই মায়েরই সন্তানদের মতন সন্তানেরা আল্লাহর কোরআন শিখবে, নবীর হাদিস শিখবে, তার জন্য 5000 টাকা আম্মার আম্মা জান দিয়েছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। তাই বলে মৃত কি নাম, সেন্টু, মরহুম সেন্টু সাহেবের নামে এমন করে আপনার 900 টাকা দান করেছেন। আল্লাহ তিনার কবরকে নূর আলা নূর করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। জসিম শেখ 3 বস্তা সিমেন্ট, আল্লাহ দানকে কবুল করে নিক। সরমান শেখ 2 বস্তা, আল্লাহ দানকে কবুল করে নিক, হায়াতকে দারাজ করে দিক। বিল্লাল ভাই আমার 1 বস্তা, তিনার বিবি খালেদা বিবি 1 বস্তা, আল্লাহ দানকে কবুল করে নিক। স্বামী স্ত্রীর দান আল্লাহ কবুল করে নিক, স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ ভালোবাসা বন্ধনটাকে আল্লাহ আরো শক্ত করে দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যে আমার বাবাজি ভাইরা হুজুর চলে এসেছেন, আর কথা আমি বাড়াবো না, আপনাদের কাছে হুজুর কয়েকটি মূল্যবান বাবাজি, আমরা তো হুজুরদের কাছেই শিখে এই জায়গায় হুজুর রায় বসিয়েছেন। আমরা ভাই এমন করে হয়তো পাতার, আপনার লতা বোঝেন তো নাকি, কথা বলে পাতার যে লতা হয় সেই লতার মতো নরম, আমরা হয়তো গরম লয়, আর অত শক্ত নয় যে আমাদের কথাগুলো ভাঙবে না, ফু দিলেই উড়ে যাবে। কিন্তু বাবাজি আজ গোটা এশিয়া মহাদেশ নয়, তবে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে বলেন, আর ত্রিপুরা, ঝাড়খণ্ড বলেন না কেন, যে জায়গায় বলেন না কেন, যত বাতিলপন্থী আছে, যদি নামটা শুনে নেয় তাহলে বাবা তারা দূরে থাকতে চায়, কেন ভিড়তে চায় না। আল্লাহ পাক ইলমে আমলে হুজুরে যেন আরো আল্লাহ তারা কি বরকত নসিব করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই বলেই অসমাপ্ত বক্তব্য, খামতিটানা বক্তব্য এই জায়গা